মায়ের মাথা পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এমন ভাবে ঘটনা আমরা সকালে এসে দেখছি এখানে আমাদের মূর্তি ভেঙে পড়ে আছে। প্রত্যেক বছর এখানে কালী পুজো হয়, প্রত্যেক বছর এখানে কালী মন্দির ছিল, সেই আদতে এখানে কালী পুজো হয়। যেহেতু বাজারটা ওখানে চলে গেছে, এখানে পুলিশ ভ্যান থাকে, ওইখানে 100 মিটার ধরে পুলিশ ফাঁড়ি, সারা রাত বালির কালেকশন হয়, তখন কোথায় থাকে পুলিশ? তখন পুলিশ দেখা যায়। আর এখানে এত বড় ঘটনা ঘটে গেলে পুলিশের দেখা পাওয়া গেল না। আজ আমরা সনাতনীরা রাস্তায় নেমেছি আমাদের মূর্তি বাঁচানোর জন্য, আমাদের ধর্ম বাঁচানোর জন্য, কিন্তু পুলিশ এখানে আমাদেরকে জোরপূর্বক তুলে দিচ্ছে। পুলিশ দেখছি এতক্ষণ পালিয়ে যাওয়ার পরে পুলিশ দেখেন আমাদের সনাতন ভাইয়ের হাত কি অবস্থা, পুলিশে করেছে, পুলিশে করেছে। এর বিচার চাই, খুব তাড়াতাড়ি আমরা জিহাদিদের অ্যারেস্ট চাই। ঘটনাটা ঘটেছে রাত্রে, দিনের বেলা ঘটলো তো আমরা ছিলাম, বুক পেতে দিতাম। কারা করবে জিহাদি, যারা কারা আছে? আমাদের চুনাখালী শ্যামবাজারে কাল রাতে দুষ্কৃতীরা এসে কালী মন্দিরের কালী ঠাকুর ভেঙে গুড়িয়ে দিয়েছে, ওখানে পড়ে আছে। তার প্রতিবাদে আমরা যে পথ অবরোধ করেছি, তা পুলিশ যেভাবে আমাদেরকে অত্যাচার করে পথ অবরোধ করতে দিচ্ছে না। আজকে আমরা হিন্দু বলে, আজকে শুধুমাত্র হিন্দু বলে আমরা আমাদের ধর্মের প্রতিবাদ করতে পারছি না। আজ যদি আজকে অন্য সম্প্রদায়ের যারা আছে, তারা যদি আজকে রাস্তায় আগুন ধরে যেত, এই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দেখতো। আজ আমরা হিন্দু শান্তিপূর্ণভাবে একটা পথ অবরোধ করেছিলাম। আমাদের দাবি, যারা ঠাকুর ভেঙেছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। তাদেরকে অ্যারেস্ট করা বাদ দিয়ে কোনো তদন্ত না করে আমাদের সাধারণ মানুষকে পুলিশ এসে এইখানে 50 মিটার দূরে 24 ঘন্টা পুলিশের গাড়ি থাকে, সেই নাকের ডগায় পুলিশের আমরা চাইছি যারা এই ঠাকুর ভেঙেছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং সঠিক সাজা দেওয়া হোক। এখানে সিসিটিভি আছে, আমরা যে এই মুর্শিদাবাদে বাস করছি, আমরা যে দর্শন করে দিন যাবে না, পুলিশ দেখছি বলে তৃণমূলের কথা শুনে ঘুমিয়ে যাবে।
ছিল না, সেটাই আপনাকে বলা হচ্ছে যে আপনারা কি বলেন তো কোনোবারই ঝামেলা হয় না বলেন তো। থানাতে যখনই নলেজে দিয়ে পুজো করবেন, থানা আপনাকেও বলবে কি আপনি লোক রাখুন, থানাও দরকার হলে গার্ডিং এর ব্যবস্থা করবে, এটাই বলা হচ্ছে। আমরা তো বুঝতে পারি এরকম হয়ে যাবে, বুঝতে পারি এরকম হয়ে যাবে। এবার যখন হয়ে গেছে, যখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে এতদিন হয়নি কেন ব্যাটার হবে বুঝবেন। আপনাকে এটা বললাম যে যদি আপনার কোনো পারমিশন নিয়ে এটা আইসি সাহেব খারাপ বলছেন না, ওনারা বলছেন যে আপনারা আপনার ধর্মের সুরক্ষা দিতে জানেন না, বুঝা গেল? তাই পুলিশকে জানাবেন, আমরা সুরক্ষা দিতে পারি না, তাই আমাদেরকে জানাতে বলছে। বারে বারে আক্রমণটা আমাদের ঠিক আছে, অন্য সৃষ্টি হোক, কিন্তু যে বাতাবরণ সৃষ্টি হচ্ছে তাতে তো এরপরে আপনারা রুখতে পারবেন না। আপনাদের সাথে খণ্ডযুদ্ধ হবে, গুলি চলবে, তাতে হয়তো আমাদের দু চারটে প্রাণ যাবে। এসব চলবে না, এসব জুলুমবাজি চলবে না। এখন চুনাখালীতে গত রাত্রে কেউ বা কারা শ্যামবাজারে যে মন্দির পুজো হয়েছিল সেই মূর্তি ভেঙে রাস্তায় ছিটিয়ে রেখেছে। সকাল হতেই মানুষের চোখে পড়ে, নজরে পড়ে, মানুষ ধীরে ধীরে জমায়েত হয়, পথ অবরোধ করে। সেখানে পুলিশ গিয়ে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করে যারা সেখানে মূর্তি ভাঙার বিরুদ্ধে অবরোধ করছে, গ্রেপ্তারের জন্য অবরোধ করছে, তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে, তাদের উপরে অত্যাচার করে। একজনকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে তাকে আসামি সাজিয়েছে। সিসিটিভি ফুটেজে নাকি তাকেই দেখা যাচ্ছে, আমরা বিশ্বাস করে নিলাম যে তিনিই আসামি। একটু পরে আমরা দেখলাম বহরমপুরের চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এসে বলছে যে অ্যারেস্ট হয়েছে সে বিজেপি করে, বিজেপিরা মূর্তি ভেঙে সাম্প্রদায়িক রাজনীতি করতে চাইছে। আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাবো। যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তার নাম সুমন, সে বিশ্বদেব কর্মকার, তৃণমূলের যুব প্রেসিডেন্ট। তার সঙ্গে একাধিক জায়গায় ফটো, প্রত্যেকটা তৃণমূলের কার্যক্রমে এই ছেলেটা রয়েছে। আর নারুগোপাল মুখার্জি মিথ্যা প্রচার করছে যে বিজেপির ছেলেরা এই ঘটনা ঘটিয়েছে। যাকে পুলিশ অ্যারেস্ট করেছে তাকে দেখুন, বিশ্বদেব কর্মকার, যুব তৃণমূলের সভাপতি মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে ফুটেজ দেখুন। পার্টি অফিসে আবির খেলছে, একাধিক ফুটেজ আমার কাছে রয়েছে যে এই ছেলেটা তৃণমূল করে। তাই আজকে মিথ্যা কথা বিজেপির উপর চাপা দেওয়া যাচ্ছে। আমি নারুগোপাল মুখার্জিকে বলবো যে আপনি আপনার বহরমপুর শহরকে সুরক্ষা দিতে পারেন না। আপনি মুর্শিদাবাদ বিধানসভায় আসছেন, আপনার এলাকার মানুষ জল কিনে খায়, জলের ব্যবস্থা করতে পারেননি। আপনার এলাকায় মায়েরা রাস্তায় বেরোতে ভয় পায়। আপনি দুদিন আগে বলেছেন যে আপনি নিজে দুর্নীতি করেন, নিজে বলেছেন যে দুর্নীতি কারো কাছ থেকে শিখবো না। এটা তো আপনার ইমেজ, এই তো আপনার বক্তব্য। আপনি আবার এখানে রাজনীতি করতে আসছেন আপনার দলের হয়ে। আপনার দলের নেতা যদি এই সুমন সত্যিকারের মূর্তি ভাঙার মানুষ থাকে, তাহলে এই সুমন তৃণমূলের নেতা, সে মূর্তি ভেঙেছে। আপনাকে প্রমাণ দেব, আপনি আসুন প্রমাণ নিতে। আপনি ভারতীয় জনতা পার্টির নামে মিথ্যা আরোপ করবেন না। ভারতীয় জনতা পার্টি ভাঙার রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি গড়ার রাজনীতি করে, বিকাশের রাজনীতি করে। তোমরা দেখতে পেলে মুর্শিদাবাদে তৃণমূলের প্রার্থী নাম ঘোষণা হওয়ার পরেই কালী ঠাকুরের মূর্তিকে ভেঙেছে। এই নিয়ে চলছে রাজনীতি। বিজেপির লোক বলছে তৃণমূলের লোক ভেঙেছে। এটা কে ভেঙেছে কেউ জানে না, কিন্তু বলছে তৃণমূলের প্রার্থী ঘোষণার পরেই এই জিনিসটা হয়েছে। এই নিয়ে পুলিশের সাথে বিজেপির কর্মীদের ধস্তাধস্তি দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা দেখলেই। সব কিছু নিয়ে রাজনীতি। আর মূর্তিটা এরাই ভেঙেছে নাকি এরাও জানি না। এখন তো সামনে ভোটের জন্য বলবে, নিজেরাই ভেঙে বলবে তৃণমূলের লোক ভেঙেছে। এই নিয়ে চলছে রাজনীতি।
আমি জানি না এদের রাজনীতি করতে হলে কী করতে হয়। ঠাকুরের মূর্তি ভাঙা নিয়ে ওই রাজনীতি আরম্ভ করে দিয়েছে, বলছে তৃণমূলের নাম ঘোষণা হওয়ার পরেই মূর্তি ভাঙা। এতদিন ভাঙেনি মূর্তি, এখন কেন ভাঙলো? তো আপনারা দেখছেন ভিডিওটা, আর আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেশি না মাত্র 10টা লাইক। আর এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।